আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে বরাবরের মতো 5 নম্বর ক্লাস নিয়ে আসলাম ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনের এই 5 নম্বর ক্লাসে আমরা 10.3-এর বেশ কিছু ম্যাথ সলভ করছিলাম আমরা 4 নম্বর ক্লাসে। আজকে আরো কিছু ম্যাথ সলভ করব, যার মাধ্যমে আমরা 10.3 শেষ করব। এর আগে বলছিলাম যে বেশ কিছু সূত্র যে আমার যেগুলো আছে, এই সূত্রগুলো আমার জানা থাকতে হয়। এই সূত্রগুলো জানা থাকলে আর কি হয়, মানে ম্যাথগুলা করতে আমার সূত্র পারি সব, তখন আমি ইজিলি সলভ করতে পারি। যাই হোক, এই সূত্রগুলো আশা করি আপনারা পারেন। যেমন আমি কি কি দিয়েছিলাম আমি একটু আলোচনা করি। আমার 4টা যে অনুপাত এর ইন্টিগ্রেশন মনে রাখতে হয়। একটা হচ্ছিল আমার tan x cot x, আর হচ্ছে cosec x, আর হচ্ছে sec x। এই 4টা ইন্টিগ্রেশন বলে আমাদের যে রেজাল্ট গুলো আসতে পারে সেই 4টা আমাদের মনে রাখতে হবে। tan x এবং cot x। tan x হলে কি হয় ln sec x, cot x হয় হচ্ছে cot x, cot x হয় হচ্ছে আমাদের মাইনাস ln, মানে ln sin x, ln sin x হয়। তারপরে হচ্ছে আমার cosec x, cosec x কে আমার ইন্টিগ্রেশন করলাম, আর cosec x কে ইন্টিগ্রেশন করলে আমার হয় ln tan x by 2, ln tan x by 2। আর যদি আমাদের এই sec x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, sec x কে ইন্টিগ্রেশন করলে হয় ln sec x plus tan x, ln sec x plus tan x। এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমার মনে রাখতে হয়, এবং আরো বেশ কিছু ফর্মুলা আছে, যেমন এই 4টা আমাদের লাগবে। এছাড়াও আমাদের আরো যে জিনিসগুলো লাগতো সেইগুলো আমরা একটু আলোচনা করি, এরপরে আমরা কিছু ম্যাথ সলভ করি, যার মাধ্যমে আপনারা একটু বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এরপরে ছিল হচ্ছে আমাদের যেমন এই যে root over of a square minus x square dx, এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে a স্কয়ার, এটা জানি আমাদের কি ছিল ফর্মুলাটা, এই ফর্মুলাগুলো হ্যাঁ যাই হোক, এখানে এই ফর্মুলাটা, এখানে বেশ কিছু ফর্মুলা আছে। a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার দিয়েছি আমি, এটা হচ্ছে x রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, এটা ছিল হচ্ছে আমার a স্কয়ার বাই 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই a। এরকম আমাদের ফর্মুলা ছিল। যাই হোক, এরকম কিছু ফর্মুলা আমাদের আছে। এখানে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরপর আমাদের 1 বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস a স্কয়ার, 1 বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার, এগুলার কিছু ফর্মুলা আমাদের ছিল। যাই হোক, এই ফর্মুলাগুলো আমাদের যদি আমরা মনে রাখি, তাহলে আমরা 10.3-এর ম্যাথগুলো আমরা অতি সহজে শেষ করতে পারবো। তো যাই হোক, এই সূত্রগুলো আপনারা সবাই দেখবেন। তো ম্যাথ সলভ করার শুরুতেই আমরা যে ম্যাথটা নিয়ে আসলাম সেটা সেটা আপনারা একটু খেয়াল করেন। এই ম্যাথগুলা 6 নম্বরে এই টাইপের ম্যাথ আমাদের আছে। সো এই ম্যাথগুলো আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে একটা ম্যাথ হাতে নেই, দেখেন
এখানে দেওয়া আছে হচ্ছে dx ডিভাইডেড বাই 16 মাইনাস 4x স্কয়ার, 16 মাইনাস 4x স্কয়ার এরকম দেওয়া আছে, আর উপরে আমাদের dx আছে। এটা আমাদের একটু এডিট করতে হবে। কি এডিটটা আমাদের কিছুই না, এই dx এখানে আমার 1, মানে dx টা একটু ধরে নিলাম, এটা লেখা যায় আমার 4 স্কয়ার, আর এটাকে লেখা যায় আমার হচ্ছে 2x হোল স্কয়ার। অনেক স্যার বা অনেকেই আছে তারা করবে কি, অনেকভাবে শেখায়, যেখান থেকে x এর সাথে x স্কয়ারের সাথে যেটা থাকবে এটা কমন নিয়ে আগে তারা এই পাশে আনে। এত কিসের দরকার আছে, আমি সরাসরি ফালাইলাম। তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক, যেটাকে আমি a কল্পনা করব, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 1/√1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের, এটা আমাদের কোন ফর্মুলা, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলার মধ্যে আমাদের পড়ছে, এটার ফর্মুলা ছিল হচ্ছে 1/2a ln 1/2a, a বলতে আমার এখানে কি 4, তাহলে ইনটু 4, এরপরে হচ্ছে ln, এখানে ছিল আমার a প্লাস x, a বলতে 4, তাহলে 4 প্লাস x, আর নিচে হচ্ছে আমার 4 মাইনাস x। এটা আমার ফর্মুলা ছিল, কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যেটাকে x ধরে নিছিলাম কিন্তু এটা কিন্তু আমার x ছিল না, এই কারণে এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে 2 হয়, 2 দ্বারা ভাগ করা অথবা হাফ দ্বারা গুণ করা, এই কারণে আমাদের এক্সট্রা আর একটা হাফ আসবে এখানে। তাহলে 1/2 1/16 ln, আর উপর থেকে 2 নিচে থেকে 2 কমন যায়, তাহলে হয় 2 প্লাস x, আর নিচে হয় 2 মাইনাস 6, আর এটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, এই কারণে প্লাস c যুক্ত করে দিব। তাহলে 1/16 ln 2 প্লাস x 2 মাইনাস 6, 1/16 6 এর 2 নাম্বার। তাহলে এইভাবে আমাদের করলাম। এরকম কিছু ম্যাথ আমাদের আছে যে এটা এই ফর্মুলাগুলো ইউজ করলে আমরা অতি সহজে করতে পারবো। যেমন আপনাদেরকে আমি আরো দুই একটা ম্যাথ দেখাই। তো এরকম বিভিন্ন ফর্মুলা আছে আমাদের, যেটা আমাদের 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, আবার হচ্ছে 1/x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, আবার 1 থাকবে না, শুধু রুট আবার থাকবে, অথবা 1/√আবার থাকবে। এরকম বেশ অনেক ফর্মুলা আমাদের আছে, যে ফর্মুলাগুলো আমরা যদি জানি তাহলে আমরা অতি সহজে করে ফেলতে পারবো। তো এরকম যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন এখন। এরপর হচ্ছে আমাদের যেমন এই ম্যাথস গুলা আমরা যেভাবে করতে পারি, আপনাদেরকে আমি সব ধরনের ম্যাথস আস্তে আস্তে দেখাই। যেমন এই ম্যাথসটা আমরা তুলি, এই ম্যাথসটা কয়েকবার আসছে। উপরে হচ্ছে tan x, নিচে হচ্ছে ln cos x, tan x আর নিচে হচ্ছে আমার ln cos x। এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ln cos x কে আমি ডিফারেন্সিয়েশন করি, এর নিচে যে ফাংশনটা আছে এটাকে যদি আমি একটু ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখেন এটা হবে 1/cos x, কিন্তু এটা তো আমার cos x, কিন্তু এটা তো আমার x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাসের sin x, তাহলে মাইনাসের sin x, তাহলে আমাদের মাইনাস tan x হয়। তাহলে আপনারা খেয়াল করেন, এখানে যদি আমি মাইনাস আর এখানে যদি একটা মাইনাস দিই, দুইটা জায়গায় যদি আমি একটা একটা মাইনাস দিই, আপনাদের কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাইলাম যে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x,
কিন্তু এটা আমার x না, এটাকে অন্তরীকরণ হলে আবার মাইনাস সাইন x হয়। তাহলে সাইন বাই কস মানে tan আর এই মাইনাস রুট, তার মানে নিচে যে ফাংশনটা ছিল এটাকে অন্তরীকরণ করলে আমি উপরেরটা পাইতাছি। নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে এই যে আমি মাইনাস আগে রাখলাম আর এটা হচ্ছে আমার ln cos x, এটা হয় আমাদের অ্যান্সার। আর এটা আমাদের প্লাস সি যুক্ত করে দিলেই আমাদের হয়ে যায়। তো এরকম ম্যাথগুলা, এই ম্যাথটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো এরকম আরো বেশ কিছু ম্যাথ আপনাদের আছে, আমি একটা করে দেখালেই আপনারা সবগুলা পারবেন। যে ম্যাথগুলা জটিল মনে হইতে পারে ওইগুলো আমি দুই একটা করে দেখাই, তাহলে আপনারা দেখবেন যে আসলে কত সহজে সলভ করা যাইতাছে। তাহলে 6 নম্বর 7 নম্বর দুইটা টাইপ থেকে আমি একটা করে দেখাইলাম। এরপর হচ্ছে আপনাদের 8 নম্বরে যে ম্যাথগুলো আছে, যেমন এই ম্যাথটা এক্স স্কোয়ার, এখানে আছে হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এটা আমাদের আসবে হচ্ছে, যেমন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই ম্যাথটা আমি আপনাদেরকে একটু কিভাবে দেখাই। এটা হচ্ছে আমরা এক্স কিউব দিয়ে বা এক্স স্কোয়ার দিয়ে আমরা কিউব দিতে পারি, বা এক্স কিউব দিয়ে আমরা এক্স স্কোয়ার দিতে পারি, এক্স কিউব দিয়ে স্কোয়ার দিতে পারি। এই ম্যাথটা আমার গত ক্লাসও ছিল। গত ক্লাসে আমরা এরকম একটা ম্যাথ সলভ করাইছিলাম, বাট ওটার মধ্যে আমাদের রুট ছিল না, ওটার মধ্যে শুধু আমাদের রুট ছিল না। তাহলে এখন আপনারা একটু খেয়াল করেন যে আমরা z সমান হচ্ছে x কিউব কে ধরে নিলাম, তাহলে dz হয় হচ্ছে 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx। এই 3 এখানে 3 দ্বারা গুণ এবং 3 দ্বারা ভাগ, এটা করলাম। তাহলে 1/3 আগে আসলো, আর 3x স্কয়ার dx এটা থেকে লিখলাম dz। আর এখানে হচ্ছে আমাদের উপরে 1 নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এতটুকু জায়গায় z স্কয়ার। এটা আমাদের লেখা যায় হচ্ছে sin ইনভার্স x বাই a, 1/3 sin ইনভার্স z। এই যে এখানে আমার z হয়, z এর জায়গায় আমি লিখতে পারি x কিউব, আর এটা প্লাস c যুক্ত করে দিব। তো এরকম আপনি যে ফর্মুলা ইউজ করেন না কেন, মানে এগুলোর মধ্যেই পড়বে। মানে এটারও আমাদের একটা সূত্র আছে, কারণ আমরা জানি sin ইনভার্স x এর অন্তরীকরণ ছিল 1/√1 মাইনাস x স্কয়ার। দেখেন ওই ফর্মুলায় কিন্তু আমাদের পড়ছে, এই কারণে আমরা লিখতে পারলাম sin ইনভার্স x, আর x এর জায়গায় মানে z এর জায়গায় আমার x কিউব বসলো। তো এইভাবে আমরা অ্যানসারগুলো রাখতে পারি। তাহলে এরকম ম্যাথ 8 নম্বরের যে ম্যাথগুলো সেগুলো আপনারা পারলেন। প্রত্যেকটা টাইপ থেকে একটা করে ম্যাথ দেখাইতেছি, বাকিগুলো আপনাদের বাসার কাজ আপনারা নিজেরা করবেন। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে 9 নম্বর ম্যাথে। এখানে বেশ অনেকগুলা টাইপ আছে, আমি কিছু কিছু করে দেখাইতেছি, আর সবগুলো দেখানোর প্রয়োজন নাই, মানে নিচের দিকে একটা টাইপ থেকেও প্রশ্ন আমাদের আসে নাই। এরপর হচ্ছে যেমন যে অনুপাত সংক্রান্ত এই বিষয়গুলোকে আপনারা একটু জটিল মনে করবেন, যে এই বিষয়গুলো আমাদের একটু জটিল মনে হয়। 1 প্লাস 3 cos স্কয়ার x, এটাকে আমাদের কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব? এখানে a স্কয়ার আছে, আবার কত ধরনের পেঁয়াজ গোছ আছে এটার মধ্যে, এটা দেখে অনেকজনে ভয় পাইতে পারেন। দেখেন কত সহজে এটাকে সলভ করি। তাহলে এটা হয় 1 প্লাস, এটা 1 স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি √3 cos x ফুল স্কয়ার, √3 cos x ফুল স্কয়ার এরকম দিতে পারি। এখন দেখেন 1/1 প্লাস, এটা কিন্তু আসলে 1 না দিলেও এটা চলবে, 1/1 প্লাস x স্কয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে tan ইনভার্স x, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x, x বলতে √3 cos x, √3 cos x আমরা দিলাম।
√3 cos x দেওয়ার পরে এটা কিন্তু আমরা আসলে x কল্পনা করছি, কিন্তু আসলে কি এটা x ছিল? এটা x ছিল না। তাহলে √3 cos x, তাহলে আমাদের √3 আগে থাকবে, cos x হচ্ছে মাইনাসের sin x, তাহলে √3 ডিভাইডেড বাই মাইনাসের sin x, এটা ভাগ হবে, ভাগ হচ্ছে আমাদের √3 মাইনাসের sin x। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটাকে আমরা প্লাস সি যুক্ত করে দিব। আপনারা একটু উত্তর মিলাই দেখেন যে অবশ্যই আমাদের উত্তরটা কি হয়েছে, মিলে গেছে। তবে এটাকে একটু এডিট করা যায়, যেগুলো আসলে বইয়ে এভাবে অ্যানসার রাখে নাই, তবে এটাকে করা যাবে আর কি। দেখেন আমি কি করছি এখানে, এটাকে আমি √3 cos x লেখা হোল স্কয়ার দিছি, tan ইনভার্স x এর ফর্মুলায় আমাদের পড়ছে। তাহলে আর কি কথা, আমার তো হইছে। ইন্টিগ্রেশনের রেজাল্ট বিভিন্ন ধরনের হয়। তাহলে tan ইনভার্স এই হচ্ছে আমাদের x, কিন্তু এটা তো আমার x না, এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করলে হয় √3 থাকবে cos x হয় মাইনাস sin x, এটা আমাদের ভাগ করে নিতে হবে। তো তাই দিছি। আমাদের যদি বেসিক ঠিক থাকে, আমাদের এটাও আমাদের মানে এখানে যে অ্যানসারটা আমার আসছে এটা দিলেও কারেক্ট, আর বইয়ে যেটা দিছে ওইটাও আমাদের কারেক্ট হবে। তো যেটা খুশি আপনারা দিতে পারেন। তাহলে এই বিষয়গুলা এইভাবে আমাদের পারা যাবে। এরপরে যদি আমি একটু আগাই, এই অনুপাত সংক্রান্ত যে ইন্টিগ্রেশন গুলা, এগুলা আপনারা এখন পারবেন। তো এখানে সরাসরি দিচ্ছে আমাদের যে কোসেক এক্স এটার ইন্টিগ্রেশন কত, তারপরে হচ্ছে ট্যান এক্স এটার ইন্টিগ্রেশন কত, এগুলো তো আমাদের মুখস্থই। তো এই বিষয়গুলো আমরা পারবো। চট্টগ্রাম বোর্ড, আচ্ছা যাই হোক, তো আসলে আমি যে বিষয়গুলো দেখাইলাম এই বিষয়গুলো থেকে আমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে। তো যাই হোক, আমি ক্লাস লম্বা করব না, আমি যে কয়েকটা ম্যাথ দেখাইছি আমি চেষ্টা করলাম যে আরো দু একটা ম্যাথ দেখাই, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে 10.3 আর এরকম কোনো ম্যাথ নাই, যা ছিল আমি সব দেখাইছি এগুলোর মধ্যে থেকে। এগুলাই আমাদের বারবার পরীক্ষায় আসছে। সো আর সরাসরি একটা সূত্রই আমাদের দিয়ে দেয়, সরাসরি সূত্র দিয়ে দেয় যে sin x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কত, বা cosec x, বিশেষ করে cosec x tan x, এদের যে সূত্রগুলো আছে এগুলো সরাসরি আমাদের ইন্টিগ্রেশন রেজাল্ট কত, সেটা যদি আমাদের এমসিকিউ তে আসে তাহলে তো কোনো কথাই নাই। আবার যদি সৃজনশীল আসে তাহলে তো আপনারা করবেন, সৃজনশীলের জন্য আসলে ওইভাবে আপনারা রিটেনে এটার প্রমাণ যে আছে, প্রমাণ আমাদের বইয়ের শুরুতে দেওয়া আছে, ওইভাবে দেখবেন। ওইভাবে আপনারা এই সূত্রগুলা, এই 10.3 যে সূত্রগুলো আছে প্রত্যেকটার প্রমাণ কিন্তু আপনাদের জানা লাগবে, কিভাবে প্রমাণ করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, তাহলে 10.3 আপনাদের জন্য কাভার। তাহলে আপনাদের জন্য আমি আগামী দিন নিয়ে আসবো হচ্ছে 10.4। তবে এই 10.4 আমাদের কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, 10.3 মূলত হচ্ছে আমাদের 10.4, 10.4 আমাদের আংশিক ভগ্নাংশ, অর্থাৎ আমাকে একটা ভগ্নাংশ দিবে, দিয়ে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলবে, বাট ওটা আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, ওটা আগে আমাদের কি করতে হবে, আগে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব যে নবম দশম শ্রেণীতে যে আমাদের উচ্চতর গণিত বইটা ছিল ওটার দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়, এখানে একটা টপিক ছিল আংশিক ভগ্নাংশ। এগুলা কিন্তু আমাদের জন্য খুব কমন ছিল, আশা করি এগুলো সবাই পড়ছেন। তো ওইটা আপনারা সবাই দেখবেন, মানে আগামী ক্লাসটা করার আগে আপনারা অবশ্যই এই নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বইটা আছে ওই বইটা আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশের যে টপিকটা, মানে 5টা টাইপ ছিল, মানে 5টা নিয়মে আমাদের করা যাইতো, কোনটার কি নিয়ম ছিল এই বিষয়গুলো আপনারা দেখা একটু কভার করে আসবেন। আমরা আগামী ক্লাসে এই আংশিক ভগ্নাংশ রিলেটেড যে ইগুলা ইন্টিগ্রেশন গুলা সেগুলো আমরা একটা ক্লাসের মাধ্যমে আমরা শেষ দিয়ে দিব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।